দেশ করতে প্রথমবারের মতো ধানের শীষে ভোট চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ করার সুযোগ দিন। বলেন, জনগণের জীবনমান উন্নয়নই বিএনপির আগামী দিনের রাজনীতি। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের মতো জোর করে ক্ষমতায় যেতে চায় না বিএনপি। বিকেলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুব সমাবেশের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। আগামী নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন তুলতে না পারে, সেজন্য নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙুল তুলে কেউ দেখিয়ে বলতে না পারে যে আমরা আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রচলিত রাজনীতির দিন ফুরিয়ে গেছে, কর্মসংস্থান সৃষ্টি করাই হবে বিএনপির প্রধান চ্যালেঞ্জ। জনগণ কিন্তু এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে। এই আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সামনের দিনে ইনশাআল্লাহ আমরা এই পরিকল্পনাগুলি পর্যায়ক্রমে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। জনগণের জীবন মান উন্নয়নের সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন। বিএনপির রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সকল পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। জনগণের কল্যাণে কাজ করতে দেশবাসীর সহযোগিতা ও সমর্থন চান তিনি। ফ্যাসিবাদের ১.৫ দশক পর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সকল নারী, পুরুষ, ছাত্র, তরুণ, যুব সমাজ সহ দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। বলেন, দেশের জনসংখ্যাকে প্রযুক্তি নির্ভর ও দক্ষ করে গড়ে তুলতে পারলে জনশক্তি হবে বাংলাদেশের জন্য আশীর্বাদ। নতুন করে যেমন আমরা ইনশাল্লাহ আবার চালু করব। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।